হাই, আমি জিনিয়া। আমি থাকি জার্মানিতে। এসছি ফ্রান্সে কিছুদিন ঘুরতে। ওই যে আগের ভিডিওটাতে বললাম পৃথিবীর সবচেয়ে দামি জলের মধ্যে একটা ইভিয়ান, ওই শহরটাতে গেছিলাম। আগের ভিডিওটা দেখে নিও, বুঝতে পারবে। আজকে এসছি বাটার কিনতে। আমার এক ক্যানাডিয়ান কলিগ বলেছে নাকি ফ্রান্সের সল্টেড বাটার খুব ফেমাস, তাই ভাবলাম কিছু নিয়ে যাই। আর তোমরা তো জানো প্রত্যেকবার আসলেই আমি যে শহরে বা যে দেশেই যাই সেখানকার খাবার নিয়ে আসি। এত ভালো লাগে আমার, জানি না কেন। আগেরবার ফ্রান্স এসেছিলাম তখন নিয়েছিলাম চিজ, আর এবার নিলাম সল্টেড বাটার। চলে এলাম আবার এয়ারবিএনবিতে। আমাদের যেহেতু এই প্রাইভেট বিচের অ্যাক্সেস আছে, তাই জন্য এসে একটা পাউরুটি নিয়ে বসলাম। কিছুটা সময় একান্তে কাটাতে খুব ভালো লাগে, কিন্তু ওই যে একা থাকা বললেই কি একা থাকা যায়। এদিক থেকে এনারা তিনজন আর অস্কারের মালিক চলে এলো। আমি শান্তিতে বসেছিলাম, না এদের ভালো লাগলো না, এরা সবাই মিলে চলে এলো। অস্কার যে এদেরকে দেখে ঝাঁপ দেয়নি, এতেই আমি অনেক খুশি। কারণ অস্কার এরকম পশু পাখি দেখলেই একটা মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ করে আর সেটাকে ধরতে যায় বা খেলবে কিছু করবে, বোঝা যায় না। সেই সুযোগটা আমরা ওকে আজ পর্যন্ত দিইনি। এরকম শান্ত হয়ে বসে আছে, দেখো মনে হচ্ছে ভাজা মাছটি উল্টে খেতে জানে না। তবে আজকালও অনেক শান্ত হয়ে গেছে, 3 বছর হয়ে গেল তো বয়সটা। আমরাও চুপচাপ বসে আছি, ও চুপচাপ করে বসে আছে। এত সুন্দর স্বচ্ছ জল আর তার পাশে এরকম পাহাড়, আর পাহাড়ের চূড়ায় বরফ। বলো আর কি চাই? এখানেই বসে 1 ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। এখানে দুটো সি ইগল বসে আছে। এই সি ইগলগুলো মানুষের মতো জানো তো হাসে, মানে কিরকম একটা আওয়াজ বের করে, মনে হয় যেন হাসে। দেখতে দেখতে আজকে আমাদের শো স্টপার চলে এলেন। এই রাজহাঁসটা কিন্তু একা নয়, এর একটা জোড়া আছে। সকালবেলা দেখেছিলাম দুজন মিলে ঘুরে বেড়াচ্ছে, এখন ইনি আবার একা এসছেন। হয়তো একটু রাগারাগি হয়েছে হয়তো সংসারে, তাই একা এসছে। কাল সকালে তোমাদেরকে ভিডিওতে দেখাবো ওরা কি সুন্দর দুজনে ঘুরে বেড়ায়। এদিকে দেখো একটা জিনিস খুব লক্ষ্য করে দেখেছি, অস্কারকে দেখলেই সব রাজহাঁসই যেন তেড়ে কামড়াতে আসে। আগেরবার সুইজারল্যান্ড গেছিলাম, তখনও ওই এরকম একটা রাজহাঁস কিন্তু তাড়া করেছিল। জানি না কারণটা কি, তোমরা যদি কারণটা জানো প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও।